الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا أزلي خلق الخلق كمالا ربنا أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এ পৃথিবী পরে রবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবেন মায়ার নবী ভুলবেন না বালাগল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে আল আহাদের ডাক দিলে তাই আল আহাদের ডাক দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা সবাই পাথর মারল তারে কেউ তো নিষেধ করল না রে চিনল না হাই মানুষ তারে কথা ঠিক না বেঠিক একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক চিনল না হাই মানুষ তারে আলহামদুলিল্লাহ জামিয়া রহিমিয়া ইসলামিয়া মাদ্রাসা হিফজ সমাপনী ছাত্রদের দিস্তারবন্দি ফজিলত উপলক্ষে 10ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজ প্রথম দিন আজকের প্রথম দিনের সভাপতি হযরতুল্লাহ আল্লামা হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম ফারুক সাহেব প্রধান অতিথি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সাহেব
উদ্বোধক জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব, মঞ্চে উপবিষ্ট দেগারা উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য বাবাজিরা, সহপাঠী ভাই ও বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার ফাসাদের জামানায় আমাদেরকে কোরআন ও হাদিসের নিসবতে কিছু কথা বলা শোনার মতো পরিবেশ এবং সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে জিকির করে, অনেকে করে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, লম্বা চড়া আলোচনা করব না ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরাম যারা আসল মেহমান আজকের, আমি তো আপনাদের নিজের ঘরের মানুষ, এই জন্য তো অনেকেই বসতে লেট করতেছেন, কথা ঠিক না বেঠিক? আমি কিন্তু আবার অনেকের চিনি আলহামদুলিল্লাহ, যদি নাম জানি না, কিন্তু নাম না জানলেও আপনাদের অনেককে চিনি ইনশাআল্লাহ, যেহেতু আপনাদের এখানে কিছুদিন থেকেছি। আপনাদের আলহামদুলিল্লাহ, প্রথমেই একটু ভাঙা দুই একটা কথা বলি। আজকে শুনে খুবই আনন্দিত হবেন, খুশি হবেন। আমার এক জীবনে একটা দুর্দিন এসেছিল, হক কথা বলতে গিয়ে, কোরআনের কিছু কথা বলতে গিয়ে। ওই সময় কিছুদিনের জন্য আপনাদের এলাকায় এসেছিলাম। আমি শুনেছি আপনাদের এই স্টেশন পূর্বপাড়া জামে মসজিদে অনেক বড় বড় ওলামায়ে কেরাম আর হাস্তিরা এসেছিলেন, আমার পূর্বে অনেক আলেম ওলামা এসেছিলেন। ওনারা নাকি এখান থেকে যায় নাকি সারা দেশ সফর করে। সুবহানাল্লাহ। আপনারা শুনেন নাই? শুনছেন কি শুনেন নাই? দাদু শুনছেন তো? আলহামদুলিল্লাহ। তে আমার মতো গুনাহগার ছোট্ট মানুষকে ওনাদের কাতারে একটু সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের সকলকে নিয়ে আজকে একটু শুকরিয়া আদায় করতে চাই। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে থেকেই আমার এলাকায় প্রায় 4 বছর আগে মাদ্রাসা ভিত্তি স্থাপন করেছি। একটু নিজের কথা দুই একটা ইবরতের জন্য, শিক্ষার জন্য বলি। ফজর পড়াইতাম, হাইটা হাইটে এই জামিরের পাড়ার মধ্যে দিয়ে এরকম বাড়িতে যাইতাম, মহিডাঙ্গের মধ্যে দিয়ে যায় কাজ করতাম। 12:30টার মধ্যে রওনা দিতাম, এখানে এসে জোহর নামাজ পড়তাম। এইভাবে কাজ করেছি। গোছায় যখন একটা পর্যায়ে এসেছি, আমি দাদুকে জানাইছি, দাদু এবার আমাকে বিদায় দেন। ওনারাও আলহামদুলিল্লাহ খুব খুশির সাথে বিদায় দিছে, যার কারণে বারবার আপনাদের কাছে আসার একটা পরিবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা জমেও গিয়েছে আপনাদের দোয়ায়। মোটামুটি অনেক জায়গায় যাই, এবং জামালপুর যে গেট পার একটা মসজিদ আছে জাভেদ কলোনি, ওখানে ওই কেন্দ্রীয় মসজিদে আলহামদুলিল্লাহ খতিব হিসেবে আছি। আমি বলবো, আপনি বলেন। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আমি তাকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার উস্তাদ কখন এসেছেন আমি নিজেও জানি না। আজকে হেমবেলে যিনি প্রধান মেহমান হযরতুল আল্লাম মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আমার উস্তাদ মুহতারাম, দীর্ঘ প্রায় 4-5-6 বছর পরে, আলহামদুলিল্লাহ 6 বছরের মতো, এতদিন পরে হুজুরকে আমি আমার কাছে পেয়েছি। আসলেই পড়াশোনা করে আসার পর ঢাকাতে তেমন একটা যাওয়া হয় না। উস্তাদদের সাথে এরকম একটা সুসম্পর্ক বা লিয়াজোয়া ধরে রাখা কঠিন হয়ে গিয়েছে, ব্যস্ত হয়ে গিয়েছে। আপনারা অনেকে জানেন ময়নাল ভাই এখানে পরিচালক, উনিও মাশাআল্লাহ আমার মাদ্রাসায় যান। আমি আসলে এখন ভাষা হারিয়েই ফেলেছি। আলহামদুলিল্লাহ, দোয়া চাই উস্তাদদের সামনে সবক শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। যদি কোনো ত্রুটি থাকে উস্তাদ পড়ে ধরে দেবেন ইনশাআল্লাহ, এবং আপনাদের দোয়া কামনা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি যে কথা বলতেছিলাম, ভাঙাচোরা দু একটা কথা, যে আমার দুর্দিনের কথাগুলো। ঢাকা থেকে যখন পড়াশোনা শেষ করে আসছি, আসার পরেই আসলেই ঢাকার বিষয়গুলো গ্রামে যদি দিতে যান একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক না বেঠিক? আমি বলবো না কে ছিল 16-17 বছর, কে ছিল না, এখন কারা আছে, কারা সামনে আসবে, এগুলো আমাদের বলার দরকার আছে? একটু কথা বলেন, দরকার আছে? এগুলো সময় কথা বলে দিবে ইনশাআল্লাহ। যাই হোক, যদি কখনো জুমার দিন শহরে প্রবেশ করেন, অবশ্যই জুমার দিন জুমার নামাজ ইনশাআল্লাহুল আজিজ পড়ার চেষ্টা করবেন। আমি আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। এটা আলোচনা শুরুতে একটা ভাঙাচোরা কথা। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে খুবই দামি একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল মাউন মাক্কিয়া, 107 নং সূরা। সূরাটা খুবই বরকতময়। এই সূরার মধ্যে, এর আগে একটি কথা বলে রাখি যে প্রত্যেকটা সূরা অথবা কুরআনুল কারীমের আয়াত, এটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট থাকে, বা নাজিল হওয়ার যে কোনো একটা কারণ আছে। এটাকে বলে শানে নুজুল। আপনারা অনেকে জানেন শানে নুজুল। হাদিস অবতীর্ণ হওয়া বা নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, ওটাকে বলে শানুল ফুরুদ। এই দুইটা বিষয় মাথায় রাখবো ইনশাআল্লাহ। গোটা কুরআনুল কারীমের যতগুলো আয়াতে কারিমা বা সূরা আছে, প্রত্যেকটা নাজিল হওয়ার এক একটা প্রেক্ষাপট বা কারণ আছে। তাহলে এই সূরাতুল মাউন, এটাও তো একটা কারণের বাইরে না? এটা কি একটা কারণের বাইরে, প্রেক্ষাপটের বাইরে? বাইরে না। তাহলে এটাও নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট বা কারণ আছে। এর আগে আরেকটু কথা বলে নেই যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সূরা নাজিল করে এক একটা সূরার এক একটা নামকরণ হয়েছে। যেমন সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হলো গাভী। সূরা বাকারা, এটা তো কোরআনের প্রথম সূরা, আমরা সকলেই কম বেশি জানি, অনেক মুখস্থ আছে। যে গাভীর সূরা, এর কারণ কি? তার মানে এই সূরাটার মধ্যে একটা গাভীর আলোচনা আছে, যে গাভীটা নিয়ে অনেক লম্বা চড়া কাহিনী। মাউন শব্দের একটু অর্থ জানি, যে মাউন শব্দের অর্থ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যে মাউন শব্দের অর্থ হলো, শাব্দিক অর্থ ডিকশনারি বা লুগাতের মধ্যে এসেছে যে মামুলি বস্তু, মামুলি বস্তু, সস্তা বস্তু, কম দামি জিনিস। যেমন দা, কোদাল, কাস্তি, কুড়াল, ফন্তা, শাবল যেটাকে বলি আমরা, তাই না? এগুলোকে বোঝানো হয়েছে। আবার অন্যান্য ব্যাখ্যাও আছে, ওইদিকে যাওয়া যাবে না। তাহলে এই মামুলি বস্তু বা মামুলি জিনিসকে কেন্দ্র করে একটা সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এটারও একটা কারণ আছে, মামুলি বস্তুর সূরা কেন হইল, ওইদিকে পড়ে যাবো ইনশাআল্লাহ। এর আগে একটু শানে নজুলের দিকে যাই, তখন গিয়ে শানে নজুলটা বলে ইনশাআল্লাহ মিল দিয়ে দেব, ইনশাআল্লাহ মুনাসাবাত দিয়ে দেব। আরব আমিরাতের মধ্যে, আরব সাম্রাজ্যের মধ্যে মক্কা মদিনা, মক্কা মদিনার মধ্যে আপনারা অনেকেই জানেন আবু জাহেল। আসলে আবু জাহেল মানে মূর্খের বাবা। পূর্বে তিনি ছিলেন আবুল হিকাম, জ্ঞানীর বাবা, কিন্তু পরে তার নির্বুদ্ধিতার কারণে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী হিসেবে পেয়েও যখন সে প্রত্যাখ্যান করেছে, কালিমা গ্রহণ করে নেয়, তখনই সে আবুল হিকাম থেকে আবু জাহেল হয়ে গেছে। আবু জাহেল। মক্কা মদিনার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যেত, কোনো মানুষ যখনই মৃত্যুর কাছাকাছি চলে যেত, আবু জাহেলের কাছে যখন খবর পৌঁছত, আবু জাহেল খুব দ্রুত গতিতে ওই মুমূর্ষ ব্যক্তির কাছে চলে যেতেন। বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? মেহেরবানি করে একটু আওয়াজ দেন, আমি এটা মোটামুটি আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। আবু জাহেলের কানে যখনই এই সংবাদ পৌঁছত, মক্কা মদিনার মধ্যে কোনো মানুষ অসুস্থ হয়ে গেছে, মৃত্যুর পথযাত্রী হয়ে গেছেন, তাহলে আবু জাহেল সবার আগে চলে গেছে সেখানে। কে চলে গেছে? আবু জাহেল। আবু জাহেল সেখানে গিয়ে বলতেন, ভাই বা চাচা, আপনি পেরেশানি করবেন না, আপনি টেনশন করবেন না, নিশ্চিন্তে মারা যান। কথাটা বুঝতেছেন? আপনি পেরেশানি করবেন না, আপনি টেনশন নিয়ে মারা যাবেন না, আপনি নিশ্চিন্তে মারা যান। আপনি কি টেনশন করতেছেন মৃত্যুর সময় আপনার সম্পদগুলোকে পাহারা দিবে, আপনার সন্তানদের দায়িত্ব কে নিবে? এই জন্য কি আপনি টেনশন করেন? আপনার এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমি আবু জাহেল চলে আসছি, আপনার এগুলো পাহারা দিব, আপনার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম, আপনার সন্তান এবং সমস্ত সম্পদের জিম্মাদার আমি হয়ে গেলাম। আবু জাহেল মায়া কান্না করতেন, চোখ বেয়ে পানি পড়ত, মানুষের মধ্যে মায়া কান্না দেখাইতেন। মানুষরাও ভাবত যে আবু জাহেলের মতো কোনো ভালো মানুষ তো আমাদের এলাকায় হয় না। আবু জাহেল কত সুন্দর একটা বক্তব্য দিল, সন্তান এবং সম্পদের দায়িত্ব সে জিম্মাদার হয়ে যাবে। এলাকার মানুষরা বলতেন, তাহলে তো ভালোই হলো, এইরকম জিম্মাদার পাওয়া যায় না, যার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, যে কিনা নিজে থেকে আগ্রহ দেখায়। এলাকার মধ্যে এই ধরনের ব্যক্তি খুঁজে পাওয়া বড়ই কঠিন। তাহলে আমরা সবাই মিলে ওই মানুষটাকে, মৃত্যুর পথযাত্রী ব্যক্তিকে বুঝাইয়া দিলাম, আপনার সন্তান এবং সম্পদগুলো আমাদের 10 জনের সামনে এই আবু জাহেলের হাতের মধ্যে দিয়া, আবু জাহেলের সামনে জিম্মাদারিতে দিয়া আপনি নিশ্চিন্তে পরকালীন যাত্রা শুরু করে দেন। আল্লাহর বান্দা যে কিনা মৃত্যু পথযাত্রায় চলে গেছে, সেও খুব দ্রুত গতিতে বলতেন, আমার যত সম্পদের নথিপত্র আছে, যত সম্পদের হিসাব আছে, যত দলিল আদিল্লা আছে, দলিল পত্র আছে, সবগুলোকে আমার সামনে হাজির করে ফেলা। সবগুলোকে হাজির করা হইতো। শুধু তাই নয়, সন্তানদেরকে পর্যন্ত নিয়ে আসা হইতো। ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তি আবু জাহেলের হাতের মধ্যে দেয়া বলতেন, আমার সম্পদ এবং সন্তানগুলো তোমার কাছে গচ্ছিত রেখে চলে যাচ্ছি, আমার সন্তান এবং সম্পদের দায়িত্ব আপনাকেই দেয়া গেলাম। আল্লাহর বান্দা আবু জাহেল সম্পদ এবং সন্তানের দায়িত্ব নিতেন। সম্পদ এবং সন্তানের দায়িত্ব নেওয়ার পরে আল্লাহর বান্দা আবু জাহেল এই সম্পদগুলোকে তার ব্যক্তিগত কাজের মধ্যে লাগায় ফেলতেন। বুঝছেন নি? ব্যক্তিগত কাজের মধ্যে, ব্যবসার মধ্যে লাগাইয়া আবু জাহেল যে ধনী মানুষ, আরো সে সম্পদকে এরকম বৃদ্ধি করত। ওইদিকে এতিম বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হইতো, এতিম বাচ্চারা বুঝতে পারতেন। এলাকার অনেক মানুষজন বলতেন, তোমার বাবা কিন্তু সম্পদশালী মানুষ ছিল। বুঝতে পারতেছেন? যারা মক্কা মুকাররমায় হজ করার জন্য গিয়েছেন, তারা যারা আরব দেশের মধ্যে গ্রাম অঞ্চলগুলোতে গিয়েছেন, তারা কিন্তু ভালো করে দেখেছেন, এরকম বড় বড় উটের দল, ছাগলের দল, বকরির দল, দুম্বার দল, এটা বেশি কিন্তু মালিক থাকতো না। মনে হয় যে
একটা মালিকের দলের পর দল থাকে। এখন পর্যন্ত আছে মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় মানুষ এত ধনী। আমরা ভাবি মক্কা মদিনার মানুষগুলো, সারা দুনিয়া থেকে মানুষজন হজ করার জন্য মক্কায় যায়। এই জন্য যাইতে যাইতে আমরা মক্কাওয়ালাদেরকে ধনী বানায়া দিছি। আমরা যদি হজ করার জন্য না যাইতাম, নাউযুবিল্লাহ, তাহলে মক্কাবাসী কখনো ধনী হইতো না। এই ধরনের কথা অনেকে বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর কসম খেয়ে বলি, যেই মানুষটা এই ধরনের বাক্য তার জবান দ্বারা উচ্চারণ করে, আল্লাহর কসম খেয়ে বলি, সে কখনো ঈমানদার হতে পারে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মোবারক, চেহারা মোবারক, পবিত্র অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দৌত করতেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিগুলো যখন জমিনের মধ্যে চলে যেত, প্রত্যেকটা পানির ফোঁটাগুলো খনিজ পদার্থ হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বরকত, আল্লাহর হাবিবের যেহেতু এত বরকত, যেই এলাকার মধ্যে আল্লাহর হাবিব পদার্পণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছেন, ওই এলাকাটা বুঝি আমাদের জামালপুরের মতো, আমাদের জামালপুরের মতো নয়, আমাদের বাংলাদেশের মতো নয়। মানুষের ত্রাণ না দেওয়া বন্ধ করে দিলে বাংলাদেশ অচল। আসল কথায় হাত দেই, একটু ইশারা দেই, বেশি বলবো না। বাংলাদেশের মানুষকে ত্রাণ না দিলে বাংলাদেশ অচল। কথা বলেন, বাংলাদেশ অচল। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কা মদিনায় আবির্ভাব হবেন, আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন, ওই এলাকাকে কখনো আল্লাহ তাআলা গরীব বানাইতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে মানুষরা ধনী, এটা আগে থেকেই। মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো ধনাঢ্য ব্যক্তি আগে থেকে। ওই মানুষগুলো সম্পদ সম্পর্কে অসহায় এতিম বাচ্চাদের কানে যখন বলা হইতো তোমাদের বাবা কিন্তু গরিব মানুষ ছিল না, অনেক সম্পদ রেখে গেছে তোমাদের জন্য অনেক সম্পদ রেখে গেছে। আবু জাহেলের কাছে সম্পদগুলো আছে, তোমাদের জন্য যে সম্পদ রেখে গেছেন, তোমরা সারা জীবন পায়ের উপর পা উঠাইয়া দেয়া খাইতে পারবা, সম্পদ শেষ হবে না। সুবহানাল্লাহ। এই ধরনের কি যখন আওয়াজ আসে, এই ধরনের যখন তথ্য পায় একটা সন্তান, সে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তার মনের মধ্যে এরকম লোভ আসতেই পারে যে আমার বাবার সম্পদ আমি ফিরে পেতে চাই, আমার বাবার সম্পদ আমার কাছে চলে আসো। এই দাবি আর প্রস্তাব নিয়ে আবু জাহেলের কাছে চলে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এতিম অসহায় বাচ্চারা আবু জাহেলের কাছে যাইতেন, গিয়ে বলতেন, চাচা আপনার কাছে আমাদের বাবা জান সম্পদ রেখে গেছে অনেক। খবর পাইছি, কি পাইছি? খবর পাইছি সম্পদ রেখে গেছে অনেক, আমাদের সম্পদগুলো আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা একটু লাভবান হই, আমরা একটু প্রতিষ্ঠিত হই। এটা কি যৌক্তিক দাবি নাকি অযৌক্তিক দাবি? কথা বলেন, এর যুক্তিসঙ্গত দাবি নাকি অযুক্তিসঙ্গত? যুক্তি আছে নাকি যুক্তি নাই? কথা বলেন না কেন? কেন্দ্র কালীবাড়ির মুসলমান, যুক্তি আছে নাকি নাই? এতিম অসহায় বাচ্চারা যখন বলতেন আমাদের সম্পদগুলো আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা সম্পদগুলোকে আমাদের কাছে রাখতে চাই, আমরা সম্পদগুলো লালন এরকম আমাদের কাছে থাকবে, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে চাই, এই ধরনের কথা বলতেন। আবু জাহেল বলতো তোমার বাবা যে পরিমাণ সম্পদ রেখে গেছেন, ওই পরিমাণ সম্পদ তোমার পিছেই ব্যয় হয়ে গেছে। শুধু ব্যয় হয় নাই, বরং মাইনাস পয়েন্ট আছে। কি আছে? কথা বলেন না কেন? মাইনাস পয়েন্ট আছে। বরং তোমার কাছে পাওনা আছে। তোমার বাবা রেখে গেছে 5 লক্ষ টাকা, তোমার পিছনে ব্যয় হয়ে গেছে 7 লক্ষ টাকা। কারবার দেখছেন? আর 2 লক্ষ টাকা পাওনা চাইতেছে, বললে মাইনাস পয়েন্ট আছে, এটা তোমার কাছে 2 লক্ষ টাকা। এতিম বাচ্চারা আফসোস করে বুক ভরা ব্যথা নিয়ে আবু জাহেলের দরবার থেকে চলে আসতেন। আবু জাহেল বলতেন, চাচা আপনার কাছে আমাদের বাবা জান সম্পদ রেখে গেছে অনেক, আমাদের সম্পদগুলো লালন এরকম আমাদের কাছে রাখতে চাই, আমরা ব্যবসা বাণিজ্য করব, আমরা এখন নিজের পায়ে দাঁড়াতে চাই, এই ধরনের কথা বলতেন। আবু জাহেলের দরবার থেকে চলে আসতেন।
আসার পরে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সরদারে দু আলম বিশ্ব নবীর দরবারে চলে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার সম্পদ আবু জাহলের কাছে আমাকে এবং আমার সম্পদকে বাবা মৃত্যুর সময় আবু জাহলের কাছে রেখে গেছেন। আবু জাহল তো সম্পদগুলো দেই না, বরং আমার কাছে মাইনাস পয়েন্ট দাবি করে। সম্পদ তো দেই না, মাইনাস দাবি করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা গভীরভাবে পর্যালোচনা করতেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে এতিম বাচ্চাকে সাথে নিয়া আবু জাহলের বাড়ির কাছে গিয়ে বলতেন, আবু জাহলকে গিয়ে বলতেন, চাচা যান সম্পদগুলো দিয়ে দেন, এই সম্পদগুলো তো বেশি দিন থাকবে না, এই সম্পদ তো দুনিয়ার মধ্যেই শেষ হয়ে যাবে, এই সম্পদগুলো বক্ষণ করা যাবে না, এই সন্তানদের অসহায় বাচ্চাদের সম্পদগুলো এই অসহায় বাচ্চাদের কাছে ফিরিয়ে দেন। আবু জাহল খুব এরকম কাকুতি মিনতি করে বলতেন, না, যতটুকুন সম্পদ রেখে গেছেন তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে, আমি তো আরো মাইনাস পয়েন্ট হিসেবে 2 লক্ষ টাকা পাই, ওই সম্পদগুলো আমাকে কখন দিবে ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে বলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের গুরপেজ বুঝতে পারতেন। বোঝার পর আবু জাহলকে বুঝাইতেন, চাচা যান, এই সম্পদ আর কয়দিন, সম্পদের কি দাম, সম্পদের তো কোনো দামই নাই। আল্লাহ পাকের কাছে যদি তামাম দুনিয়ার দাম একটা মাছের টানার সমপরিমাণ হইতো, তাহলে একটা কাফের বেঈমানকে এক ডুব পানি পর্যন্ত পান করাইতেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো দাম নাই এই বিষয়টা বুঝাইতেন। আবু জাহেল কিন্তু বুঝতে পারতেন না, আবু জাহেল বুঝতে পারতেন না, বুঝলেও বুঝতেন না, এবং বলতেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে আমাকে আখিরাতের ভয় দেখাও, ওই আখিরাত নামে কোন বস্তুই তো আমি দেখি না। তুমি যে আমাকে আখিরাতের ভয় দেখাও, আখিরাত বলতে কোন বস্তুই তো আমি দেখতে পারি না। তুমি তাহলে কোন আখিরাতের ভয় দেখাও, আমি তোমার এই ভাতিজা, এই সন্তানের সম্পদ দিতে পারবো না। এতক্ষণ ভালো করে বললাম, ভালো করে জেনে নাও, এই সন্তানের কোন সম্পদ আমার কাছে না, তার মানে দিব না। তাহলে দেখেন, এই যে আবু জাহেল সামান্য কিছু সম্পদের লোক, তাম দুনিয়ার দাম যদি রবের দরবারে একটা মাছের ডানা সম পরিমাণ হইতো, তাহলে একটা কাফের বেঈমানকে একদম পানি পর্যন্ত পান করাতেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবু জাহেল একটা এতিমের বাচ্চা, তাম দুনিয়ার বাইরে সামান্য একটা এতিমের কি পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদের পিছনে লেগে গেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে একটা গোটা সূরা নাযিল করে দিলাম, আবু জাহলের শানে সূরা নাযিল করে দিলাম, সামান্য সম্পদের লোভ সামলাতে পারে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আখিরাতের দাওয়াত দিতে থাকেন, এই আবু জাহেল আখিরাতকে মিথ্যা প্রতিপন্ন যতই করুক, আপনি টেনশন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, সাইয়্যিদিনা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা একটা সূরা নিয়ে চলে আসছে। আয়েশা বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতা হামজা, এটা হামজা ইস্তিফহাম, আরাআইতা, আপনি কি দেখেন না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামত দিবসকে, পরকালীন দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, এরকম ব্যক্তিকে কি আপনি দেখেন না? বলেন না সুবহানাল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পরকালীন দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, এমন ব্যক্তিকে কি আপনি দেখেন না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই ব্যক্তিটার মধ্যে আরো একটা গুণ আছে, বালা গুণ না খারাপ গুণ? কথা বলেন। যে আখিরাতকে, পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে,
ওই মানুষটার মধ্যে আরো একটা খারাপ গুণ আছে। ওই গুণটাও রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে তার আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক নিজে জানিয়ে দিয়েছেন। যে ব্যক্তি পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে তার মধ্যে একটা বদগুণ আছে, খারাপ গুণ আছে। ওই ব্যক্তিটা বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই ব্যক্তির কাছে যখন অসহায় বাচ্চারা ছুটে যায়, এতিম বাচ্চারা যখন তাদের সম্পদগুলো নেওয়ার জন্য যায়, এই ব্যক্তি তার মধ্যে আখিরাতকে যেহেতু মিথ্যা প্রতিপন্ন করে, ওই মানুষটাই এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আমাদের সমাজে এরকম কোনো মানুষ নাই। একটু কথা কইন না কেন্দ্র কালীবাড়ি মুসলমান, বাড়ির কাছের বক্তা তো দাম নাই, যায় দেখেন না একটু দূরে গেলে কেমন দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই ব্যক্তির মধ্যে বদ আমল আরেকটা আছে। এতিম বাচ্চারা যখন সম্পদগুলো ফিরে পাবার আশায় যায়, গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমাদের জামালপুরে এরকম কোন সংসারই নাই। ভাই মারা গেছেন, অনেক সম্পদ, আমার সাথে একই বাবার সন্তান হওয়ার কারণে অনেক সম্পদ পায়। ভাই মারা গেছে, একটা সন্তান রেখে অনেক ভাই এমন আছে যে ভাই ওই ভাবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আপনাদের কেন্দ্র কালীবাড়ি নাই, আমাদের রোহিণী ঘুরি ঘুরি আছে। আল্লাহর বান্দারা যারা কিনা নিজের ভাবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যদি শরীয়তের হুকুমগুলো মানত, ভাইয়ের উচিত ছিল ভাই মারা যাওয়ার পরে একটা সন্তান রেখে চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো ওই ভাবিকে উপযুক্ত আর একটা পাত্রস্থ করে দেওয়া। সুবহানাল্লাহ। এই ধরনের আমল যদি কেউ করে, হাই হাই ভাবিরে বিয়ে দিছে, এই ব্যক্তির মতো খারাপ কোনো মানুষই এলাকার মধ্যে নেই। ভাইটা মারা গেল 5-6 মাস হলো, আজকে ভাবিরে বিয়ে দেয়। আল্লাহর বান্দারা, নবীর উম্মত ভালো করে শুনে রাখেন, এতিম বাচ্চাদের এই ধরনের আচরণ যারা করেন, ওই ধরনের মানুষদের আচরণগুলো আবু জাহেলের সাথে মিলে যায় কি যায় না? একটা আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? আল্লাহর বান্দারা সেই জন্য আবু জাহেলের সাথে মুমিন মুসলমানের আমল কখনো মিল হতে পারে না। ভাই মারা গেছে তাতে কি হয়েছে? ভাতিজা যেহেতু আছে, ভাতিজার সম্পদ ভাতিজার বাগে যতটুকু সম্পদ পায় উপযুক্ত হিসাবের মাধ্যমে ওই ভাতিজাকে সম্পূর্ণ সম্পদ দেওয়া, এটার হুকুম করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, এটার হুকুম কে করেছেন? এলাকার কোন এমপি মন্ত্রী নয়, বরং আল্লাহ পাকের বিধান হলো ভাতিজাকে সম্পদ বুঝিয়ে দেওয়া। এই ব্যক্তি যে কিনা পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে, ওই মানুষটার মধ্যে আরেকটা বদ আমল হলো আল্লাহর বান্দা যাদের মধ্যে আখিরাতের ভয় নাই, যারা আখিরাতকে বিশ্বাস করে না, পরকালীন ভয় নাই, কবরের ভয় নাই, মিজানের ভয় নাই, পুলসিরাতের ভয় নাই, ওই মানুষটার মধ্যে আরো একটা বদ আমল আছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এতিমদেরকে মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহিত করে না। আল্লাহর বান্দা যে আখিরাত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, সে নিজে তো এতিমদেরকে, অসহায় মিসকিনদেরকে খানা তো খাওয়াই না, বরং পাশের বাড়ি আরেকজন যদি ডেকে নিয়ে কিছু খানা দেয়, বরং ওই ক্ষেত্রেও কিন্তু আল্লাহ অনেক বান্দা আছে বাধা দেয়। দেয় কি দেয় না? আপনাদের এলাকায় নাই তো, সব আমাদের এলাকায়, সর এলাকায় গেছে গা। আপনার তো বীর এলাকার মানুষ, আমি সব এলাকার খবরই জানি। আল্লাহর বান্দা যাদের মধ্যে আখিরাতের ভয় নাই, ওই মানুষগুলো আখিরাতের ভয় না থাকার কারণে
এই মানুষটার সামনে মিসকিনরা যখন হাত বাড়ায় নিজে তো দান করেই না, বরং অন্যজন দান করতে চাইলে তাকে বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের আয়াতে কারিমা নাজিল করতেছেন। নাজিল করার মাধ্যমে মুমিন মুসলমানদেরকে সতর্ক করেন, কারণ মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোবাসেন। কথা বুঝতেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে ভালোবাসেন। মুমিন মুসলমান একজন ঈমানদারের এত দাম, আল্লাহ পাকের কাছে এত দাম, গোটা দুনিয়ার সব কাফের বেঈমান আল্লাহ পাকের কাছে যদি চায়, আল্লাহর দিনকে আল্লাহর হাবিবকে উপেক্ষা করে চায়, আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনে না, বরং না এনে আল্লাহর কাছে চায়, চাইতে পারে কি পারে না? তার কি আল্লাহর বান্দা না? ওরা তো চাইতে পারে। আল্লাহ পাকের কাছে যদি চায়, কারণ তারা আল্লাহকে মানে না, আল্লাহর হাবিবকে মানে না। আর এই দিকে যদি একটা ঈমানদার ব্যক্তি আল্লাহর নামে একটা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার সকল বেঈমানের চাইতে একটা ঈমানদারের দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ঈমানদারের দাম বেশি। সেই জন্য এলাকার মধ্যে অনেক মুরব্বী মানুষ আছে, শিক্ষিত ভদ্র মানুষ আছে, যারা কিনা দেখে অমুকের ছেলেটা খুব ভালো, খুব ভদ্র মানুষ। তাহলে যারা দেখবেন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ওই বাচ্চাটাকে আদর করে কাছে ডেকে নেয়, বলে বাবা তোমার নাম কি? আমার নাম অমুক। তোমার বাবার নাম কি? অমুক। মাশাআল্লাহ, তোমার মুখে দাড়ি, মাশাআল্লাহ, নামাজ কালাম পড়ো। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ইন্টারমিডিয়েট পড়ি। মাশাআল্লাহ, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরেই তুমি চিল্লায় চলে যাবে। বলে কি বলে না? এলাকার মধ্যে যারা শিক্ষিত মানুষ, যারা আল্লাহর জন্য দুনিয়ার মানুষদেরকে মহব্বত করে আল্লাহর জন্য ভালোবাসি, ওই মানুষটা চায় আমি যেমন আল্লাহর সাথে সম্পর্ক করে ফেলেছি, আমার এলাকার প্রত্যেকটা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। আমি যেমনি ভাবে আল্লাহর কালাম পড়তে পারি, আমি যেমনি ভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারি, আমার এলাকার প্রত্যেকটা যুবক সন্তান যেন তেলাওয়াত শিখে ফেলে। চাই কি চায় না? এরকম মানুষও কিন্তু 2-4 জন আছে। মাশাআল্লাহ, আছে তো? আমার জানা মতে আপনাদের এলাকাতে 2-4 জন দেখেছি। সেই জন্য ভালো মানুষদেরকে বলে আমরা ভালো সন্তানদেরকে উৎসাহ দেই। কারণ কি জানেন? এই সন্তানটাকে আমি ভালোবাসি, এই সন্তানের বাবাটাও ভালো মানুষ, সেই জন্য আমি চাই এই সন্তানটা যেন খারাপদের সঙ্গ না দেয়। আসসালামু আলাইকুম। কেমন আছেন? না না, কি বলতে মাথা নষ্ট হয়েছে, আলোচনা সময় একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এলাকার মধ্যে এরকম ভালো মানুষ আছে 2-4 জন, আসেনি? এরা ভালো ছেলেদেরকে খুব গাইডলাইন দিয়ে দিয়ে এরা এদেরকে ভালোই রাখতে চায়। এরা যেন খারাপ ছেলেদের সঙ্গপঙ্গ এরকম সঙ্গ দিয়ে নষ্ট যেন না হয়, এই জন্য মাঝে মধ্যে সুযোগ হলো ওই সন্তানের বাবাটাকেও বলে যে তোমার ছেলেটা তো মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে, খুব ভালো, ভদ্র, খুবই ভদ্র, খুব সুন্দর আচরণ, এই ছেলেটা যেন খারাপ এলাকার খারাপদের সাথে, খারাপ দুষ্ট ছেলেদের সাথে মিশতে না পারে, এই দিকে খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুমিন
ইমানদার মুসলমান তারাও আল্লাহর কাছে প্রিয়, এই জন্য এদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের সম্পর্কে কিছু কথা বলেন। মুমিন মুসলমান যারা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় নামাজও পড়ে, আবার এইদিকে মানুষের আইলের মধ্যেও ঠেলা দেয়, আছে কি নাই? আপনাদের এলাকায় তো নাই, বারবারই তো একই কথা বলি। আল্লাহর বান্দা নামাজ পড়ে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, সুযোগ পেলে টেবিলের নিচ দিয়ে সুন্দর করে খামের মধ্যে কি জানি নাই কি নাই না কলে উপর দিয়ে দিলে লজ্জা পায়, একটু নিচে তাকান, নিচে তাকান, নিচ দিয়া দেন, হাত দিছি, কি দিছি? হাত দিছি, খামটা নিচ দিয়া দেন, কেউ যেন না দেখে। আমি তো হাজি মানুষ, আমি তো ভালো মানুষ, আমার মধ্যে সুন্নতি লেবাস আছে। এই ধরনের আচরণ বাংলার জমিনে মুমিন মুসলমানদের থেকে মাঝে মধ্যে হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সম্পর্কে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস অনিবার্য, যারা কিনা নামাজকে ভুলে যায়, নামাজের মধ্যে গাফলতি করে, নামাজের মধ্যে অলসতা করে। এইটা নিয়ে এই সাহুন শব্দটার অনেক ধরনের ব্যাখ্যা আছে। তাফসীরে কিতাবের মধ্যে হাসানে বসরি থেকে একটি ব্যাখ্যা হলো যে মানুষগুলো নামাজের মধ্যে অলসতা করে, নামাজের মধ্যে অলসতা, হাইরে অলসতা। বাজার ঘাটে যখন যায় শক্তির ঠেলায় বাজারের মধ্যে মানুষ 2-4 জন ফালাইয়া দেয়, মসজিদে যখন যায় চেয়ার ছাড়া বসতেই পারে না। কথা ঠিক না বেটি? আল্লাহর জমিনে এই ধরনের মানুষগুলো হলো নামাজের মধ্যে অলসতাকারী। নামাজের মধ্যে আসলে যত ধরনের রোগ ধরে, যত ধরনের প্রেসার ধরে, যত ধরনের অসুস্থতা, মাজার ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, সমস্ত ব্যথাগুলো এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ধ্বংস অনিবার্য বলেছেন। ওয়াইলুন শব্দটার অনেক ব্যাখ্যা আছে, ওই দিকে যাওয়া যাবে না, সময় কম। ওয়াইলুন অনেকটা ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো ওয়াইলুন হলো ওই সকল নামাজীদের জন্য ওয়াইলুন। ওয়াইলুন হলো জাহান্নামের একটা অংশ, জাহান্নামের এমন একটা অংশ, জাহান্নামের অন্যান্য এলাকা আল্লাহর কাছে দুহাত তোলে, আল্লাহর কাছে পানা চায়, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইলুন যেন আমার সাথে টক্কর না দেয়, আমি যেন ওয়াইলুনের সাথে সংঘর্ষ না হয়, আমার সাথে যেন ওয়াইলুন সংঘর্ষ না হয়, আমি যেন ওয়াইলুনের মধ্যে প্রবেশ না করি। ওয়াইলুনের কাছে এরকম ওয়াইলুন থেকে পানা চায় আল্লাহ পাকের কাছে দৈনিক কমপক্ষে 400 বার। কতবার? ওই সকল নামাজীদের জন্য ওয়াইলুন, যেই সকল নামাজী ব্যক্তিরা নামাজের মধ্যে অলসতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে আদর করে সাবধান করে দিয়েছেন। সেই জন্য ইমানদার মুমিন মুসলমান আমাদের সাবধান থাকা দরকার আছে নাকি না? এখন তো দেখবেন আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেয়েছেন, 2-4 চিল্লা দেওয়ার পরে এই মানুষটার জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বের হয়, আল্লাহর কথা বের হয়, কালিমার কথা বের হয়। আমরা কি আলেমরা বেজার? একটু আওয়াজ দেন, আলেমরা বেজার? যেই মানুষটা একজন ডাক্তার মানুষ, যেই মানুষটা একজন ইঞ্জিনিয়ার মানুষ, এই মানুষটা যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়, আসমান জমিনের যত মাখলুক আছে সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? আসমান জমিনের সকলেই যেহেতু খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি কোনো বান্দা হেদায়েত পেয়ে যায়, তাহলে জমিনের যে সকল খাস ব্যক্তিরা আছে, হযরত উলামায়ে কেরাম, তারা কি বেজার? আওয়াজ দিয়ে বলেন, তারা বেজার? এই মানুষটা হলো ডাক্তার, এখন কেন আবার এই ধরনের কথা বলে?
মুখের মধ্যে সুন্নতি লেবাস দাঁড়িয়ে রাখছে, গায়ের মধ্যে শরীরের মধ্যে সুন্নতি লেবাস পরেছে। কেন পড়লো? এটা যেন খুলে ফেলে, এই ধরনের কথা বলে আলেমরা। এই ধরনের কথা কখনো বলতে পারেন না। তবে একটি বিষয় ভালো করে খেয়াল করতে হবে, একজন ইঞ্জিনিয়ার যেহেতু তার ইঞ্জিনিয়ারিং বিদ্যার মাধ্যমে সুন্দর সুন্দর বিল্ডিং আর দালান কোঠা নির্মাণ করতে পারে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদেরকে যদি বানাইতে দেন, এমন বিল্ডিং বানাইমু 1.5 মাসের মাথায় 1 মাসের মাথায় সব শেষ। রানা প্লাজা ধসে পড়েছে ধাক্কাধাক্কির কারণে, জামাত ইসলাম হেফাজতে ইসলামের ধাক্কা ধাক্কির কারণে রানা প্লাজা ধসে পড়েছে। এই ধরনের অদ্ভুত কথা ওই সমস্ত ব্যক্তিরা বলতে পারে যাদের ভিতরে বাস্তবিক আধুনিকতা কোনো শিক্ষা নাই, যাদের ভিতরে আখিরাতের কোনো শিক্ষা নাই, যাদের ভিতরে দুনিয়ার কোনো শিক্ষা নাই। এরা হলো অটো পাস করার মাধ্যমে ক্লাসের শেষ বেঞ্চের ছাত্র হওয়ার কারণে তার জেহেনের মধ্যে, তার ব্রেনের মধ্যে বিদ্যা বুদ্ধি আছে, কিন্তু পরিপূর্ণ বিদ্যা বুদ্ধি নাই। যে বিদ্যা বুদ্ধি যদি থাকতো, রানা প্লাজা কখনো ধাক্কা দিয়ে ভাঙ্গা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন সেটা তো ভালো কথা, তাদেরকে আল্লাহ পাক ইলমের ওয়ারিস বানিয়েছেন। ওনারা তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা বেশি বুঝবে, এটাই তো স্বাভাবিক। এখন যিনি সভাপতি সাহেব বা অন্যান্য যারা এখানে ইঞ্জিনিয়ার ডাক্তার কেউ যদি থাকে, যদি কেউ এখন অসুস্থ হয়ে যায়, ওনাকে যদি বলি যে আপনি সরেন, আজকে চিকিৎসাটা আমি করব, আমি তো আপনাদের আজকে বক্তা সাহেব, যুবক মানুষ, সমস্যা নাই, আমি আজকে চিকিৎসা করব, আপনারা কেউ মানবেন? একটা আওয়াজ দিয়ে বলেন মানবেন আপনারা? তাহলে হুজুর যদি চিকিৎসা করতে চায়, স্যালাইন লাগাইতে চায়, আপনারা যদি না মানেন, একজন ডাক্তার ইঞ্জিনিয়ার যদি ইসলামের কথা বলে, সে যদি ফতোয়া দেয়, সে যদি ইসলামের মাসলা মাসাইল বলতে চায়, তাহলে ওলামায়ে কেরাম কথা বলবেন কি বলবেন না? কথা বলবেন কি বলবেন না? আপনি বানাইতে পারেন বিল্ডিং, আপনি মানুষকে চিকিৎসা করতে পারেন, কিন্তু শরীয়তের মাসলা মাসাইল বলার অধিকার আল্লাহ পাক আপনাকে দেন না। এইটা নিয়েই তো প্যাঁচ লাগছে, এইটা নিয়েই তো প্যাঁচ লাগছে। এখন বাংলার জমিনে এত সুন্দর আয়োজন হয়, হযরত উলামায়ে কেরাম, দেশবরেণ্য উলামায়ে কেরাম তাশরীফ আনেন, আজকে মানুষদেরকে এরকম ধাক্কা ধাক্কা মাহফিলের মধ্যে আনা যায় না। কেন আনা যায় না? এটার কারণটা কোন জায়গায়? এটার কারণটা হলো রোহিণী সাহেব এটা বললেই দোষ। আর সবাই যে আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা যদি সব তলে সব করে ফেলান, ইসলামের খেয়ালে এরকম কথা বলেন, আপনি জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসায় যান নাই, 2 চিল্লা 3 চিল্লা দিয়ে বড় মুফতি সাজান, ওই কথাটা বললে রোহিণী সাহেবের দোষ। বলে এত গরম গরম কথা কেন বলি? গরম গরম কথা আমি তখনও বলেছি, 2020 সাল থেকে বলা শুরু করেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমি এই মাঠে ময়দানে আরো এসেছিলাম। আপনারা ভালো করে জানেন মাহফিলের স্টেজে একজন মহিলা উঠা কি দরকার? এটা আমি অন্যায় করেছিলাম। আমার পক্ষে একটা মুমিন মুসলমান, একটা মুসল্লি দাঁড়ায় নাই। ভয় পা, হুজুর আপনার সাথে আমি আর নাই, আমার সাথে মোটরসাইকেল দিয়ে গেছে, এখন বলতো হুজুর আপনার গাড়িতে আমি আর উঠবো না। হাই রে ভয়। অথচ খোঁজ নিলে দেখা যায় উনি অনেক দিন যাবত তাবলীগ করে, অনেক দিন যাবত মেহনত করে, অনেক দিন যাবত উনি নামাজ পড়েন। এখন একটা বক্তব্যের কারণে উলামায়ে কেরামের এরকম সংস্পর্শ ছেড়ে দেয়, আলেম ওলামাদের পক্ষ ছেড়ে দেয়, ছেড়ে দেয়া বলে আমি ওনাদের দলেই আছি। থাকেন আপনি ওনাদের দলে। আল্লাহর জমিনে যারা কিনা আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোন মাখলুকের ভয় করবে, দুনিয়ার কোন মাখলুকের ভয় করে, দুনিয়ার কোন মাখলুকের ভয় করে হক পথ থেকে চলে যাবে, ওদের সামান্য একটু সফলতা আসতে পারে, কিন্তু পরকালীন ব্যর্থতা আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? সেই দৃশ্যটা বাংলার জমিনে আমাদের জামালপুরের মধ্যেও দেখা যায়। আল্লাহর দ্বীনের জন্য কথা বলতে হবে, মুসলমানের বিরুদ্ধে লাগা যাবে না। 2018 সালে টঙ্গীর ময়দানের দৃশ্যগুলো যখন চোখের সামনে ভেসে ওঠে, 2 চোখ ভেবে পানি ঝরে, মানুষকে বলার মতো মানুষ পাই না। 2018 সাল থেকে বুকের মধ্যে ব্যথা নিয়ে চলি, আজকে 24 সাল 25 সাল হয়ে যাবে,
এখন এতদিন হয়ে গেল, সেই আরেকটা ওই বিষয়টাই 18 সালের বিষয়টা পুনরায় আবার রিপিট হলো। কেন হলো? আমি এই জন্য আপনাদের সামনে আজকে এই কথাগুলো বলেছি। ওই যে ডাক্তার হয়ে যদি আপনি ফতোয়া দিতে যান, ইঞ্জিনিয়ার হয়ে যদি ফতোয়া দিতে চান, তাহলে 2-4টা বড় বড় ওনাদের নেতার ভুল বলে আলোচনা শেষ করে দেবে ইনশাআল্লাহ। কারণ এটা আমার অধিকার। আজকে আলহামদুলিল্লাহ কথা বলার সুযোগ পেয়েছি, আগামীতে সুযোগ নাও পেতে পারি, স্টেজ থেকে নামতেও নাও পারি, কিন্তু আমাকে হক কথা বলতেই হবে। কথা ঠিক না বেঠি? আল্লাহর বান্দা মাওলানা সাদ সাহেব অনেক বড় মাপের আলেম, আমি কিন্তু অস্বীকার করি না। আপনাদের কাছে জানতে চাই, ওনার চাইতে বড় আলেম শয়তান ইবলিস সাহেব ছিল নাকি ছোট আলেম ছিল? শয়তান ইবলিস ওনার মতো আলেম নয়, বরং ওনার মতো কোটি কোটি আলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, শয়তান ইবলিসের ইলমের দূরত্ব অনেক বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেছেন, আমি নিজ হাত দ্বারা বানাইলাম, আদমকে বানাইলাম, এখন তার পায়ে সিজদা দাও। এখন বলতেছে, আমি তো আগুন দ্বারা তৈরি, আমি তো নিজ দিক যাইতে জানি না, উপর দিক যাইতে জানি। আল্লাহর কাছে যুক্ত। সেই জন্য আল্লাহ তাআলা ওনার সকল ইলমগুলো মুহূর্তের মধ্যেই শেষ করে দেন। আল্লাহর বান্দা মাওলানা সাদ সাহেব, ওনার বিষয়ে এখন কথা বলতে গেলে যেই মানুষগুলো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন, আলেমদের বিপক্ষে দাঁড়াবেন, বুঝতে হবে ওই মানুষটাই যেই বর্তমান জামানার মধ্যে ফিতনাগুলো ছড়াইতে চায়। ওই মানুষগুলো এখন পর্যন্ত খোঁজ নিয়ে দেখবেন 2-4 জন পাওয়া যায় কি যায় না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলমের ওয়ারিস বানিয়েছেন, আলেম বানিয়েছেন, তারা মসজিদ মাদ্রাসায় পড়াবে, কিন্তু কখনো বেতন নেওয়াটা ঠিক হবে না। যদি বেতন নেয়, এই বেতন নেওয়াটা এটাও একটা তাদের চাইতে, এই বেতন যদি নেয়, এদের চাইতে ফাহেসা বেশরা বা খারাপ মহিলা আছে, ওদের ইনকামটা উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? মোটা মোটা 2টা কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামী শরিয়া এটা এসেছে। শরিয়তের প্রবর্তক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এসেছেন আর উনি শরিয়তের শিক্ষা দিয়েছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলেন একটা কথা বলেছেন, খুবই কঠিন কথা, আলেম ওলামারা ভেবেছেন। এর অন্যতম একটা কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাথ দেন নাই। কেমন খবিসের খবিস! সে বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, যখন মানুষ বিবাহ শাদী করে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হলো খেজুর ছিটিয়ে দিয়ে ওলিমা করা, অল্প খরচের মধ্যে বিয়ে শাদী সম্পন্ন করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জয়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করেছিলেন, তখন তিনি এরকম উন্নত আয়োজন কেন করেছিলেন? বকরির গোশতের আয়োজন করেছিলেন, রুটির আয়োজন করেছিলেন। এটা করার মাধ্যমে তিনি ইসরাফ করেছেন, এটা করার মাধ্যমে তিনি অপচয় করেছেন। বলেন না চিল্লায় নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহর আওয়াজ তো আসতে কে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের বক্তব্য যে দিতে পারে, এই মানুষটা বুঝি আল্লাহওয়ালা, অনেক বড় মাপের আলেম, কিন্তু মুহূর্তের মধ্যে তার এই সমস্ত উদ্ভট কথার মাধ্যমে, শরীয়ত গর্হিত কথার কারণে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাওয়ার কারণে, সে যত বড় বিজ্ঞ আলেম হোক না কেন, সে যত বড় মাপের আলেম হন না কেন, সে যত বড় মাপের মানুষের সন্তান হোক না কেন, তার একটা কথাও গ্রহণযোগ্য হতে পারে না। ঠিক বলতো না, এই ঠিক বলতো তারা। নাম বলবো না। জামালপুর ডিস্ট্রিক্টের মধ্যে আমার হাতে কয়েকটা প্রমাণ আছে। খতিব সাহেব বয়ান করেছেন, ওইখান থেকে তাকবীর দিয়েছেন। বলবো না, হুজুর আমার পাশেই বসা আছেন, একটা কথা আলহামদুলিল্লাহ, বাড়তি কথা বলবো না। তাকবীর দেওয়ার কারণে খতিব সাহেবের উপরে অ্যাকশন। বলে হুজুর আপনার কথা বললেন, বয়ান করলেন, তাকবীর দিল কে? এরকম দেখছেন নি? অনেক কথা বলে ফেলেছি অল্প সময়ের মধ্যে, কিন্তু আপনাদের কাছে সংক্ষিপ্ত একটি মেসেজ দিয়ে যাই। আলহামদুলিল্লাহ, হযরত উলামায়ে কেরাম এনারা দ্বীনি মাসলা মাসাইল গুলো আপনাদেরকে দিবেন।
আর আপনাদের উচিত যে কোনো মাসলা মাসাইলগুলো ওলামায়ে কেরামের জবান দিয়ে শোনা, তাদের কাছ থেকে নেওয়া। এই ডাক্তার ইঞ্জিনিয়ার এদের কাছ থেকে ফতোয়া নেওয়া যাবে না। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, যে কোনো মাসালার ক্ষেত্রে, যে কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে, এই শরীয়তের বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে, ইসলামিক বিষয়গুলোর ক্ষেত্রে, আখিরাত পরকালীন বিষয়গুলোর ক্ষেত্রে ওলামায়ে কেরামের কাছে যেতে হবে নাকি হবে না? একটা আওয়াজ দিয়ে বলেন, যেতে হবে নাকি হবে না? আমি সংক্ষিপ্ত সময় থাকার কারণে আমি আমার আলোচনা গভীর পর্যায়ে পৌঁছতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে কখনো তৌফিক দান করেন, এখানে আমার ওস্তাদ মহোদয় এখানে অবস্থান করতেছেন, আলহামদুলিল্লাহ, ওনারা কথা বলবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহুল আজিজ আপনারা আমার মাদ্রাসা যাবেন, রুহিলিতে ঝাউগাড়া এবং জামালপুর গেট পার, ওই যে মসজিদ, পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদ, যদি কখনো জুমার দিন প্রবেশ করেন ইনশাআল্লাহুল আজিজ জুমার নামাজের দাওয়াত থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল এই যতটুকু কথা বলছি, ভুল যদি কিছু বলে থাকি আল্লাহ তাআলা যেন জেহেন থেকে ছুটিয়ে দেন, এবং সহি কোনো কথা যদি বলে থাকি ইনশাআল্লাহুল আজিজ আমলের নিয়তে আল্লাহ পাক যেন আমার এবং আপনাদের সকলের জেহেনের মধ্যে লিপিবদ্ধ করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।